শুনে নাও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য যে কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাবটা শুধুমাত্র একটা কিতাব নয়, এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য তার জীবনের বিধান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে তোমাদের জীবনকে পরিচালনা করবার জন্য, জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় তোমরা কিভাবে ব্যয় করবে, এটা আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম এই বিধানের মাধ্যমে। যদি তোমরা জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে কোন ফর্মুলা ইউজ করলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বিস্তারিত সব জানাইয়া দিয়েছি। এই কিতাবকে কোনো সন্দেহ করার সুযোগ নাই, কারণ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর আল্লাহকে যারা ভয় করে, মুত্তাকি পরহেজগার যারা হবে, এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবকে তারপরও মিথ্যা মনে করার মানুষ আছে না নাই? আপনাকে যদি আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি, তখন আপনি বলবেন এই কোরআন সত্য, এই কোরআন সত্য, এই কোরআন সত্য। আপনিও বলবেন, আমিও বলবো, এরা যারা আছে তারাও বলবে, দুনিয়ার সবাই বলবে এই কোরআন সত্য। শুধুমাত্র তাই নয়, তাই নয়, এই কোরআনের সবচাইতে বড় শত্রু কে ছিল? কথা বলেন, আরো জোরে বলেন। ওরে ভাই একটু জোরে বলেন না। এই কোরআনের সবচাইতে বড় শত্রুর নাম কি ছিল? আবু জেহেল। তাহলে মনে হয় আবু জেহেল এই কোরআনকে মিথ্যা মনে করেছে নাকি? এইবার আসেন, খেলা হবে। কি হবে? জোরে বলেন। আবু জেহেলের একজন চামচা ছিল, যেমন আমাদের এলাকার নেতা আছে তাদের চামচা আছে, আছে না নাই? বরং মাঝে মাঝে দেখা যায় নেতার চাইতে চামচার গিয়ার বেশি থাকে। নেতা চালায় 2 স্ট্রোক, চামচা চালায় 6 গিয়ার, 5 গিয়ার। কথা কোন ঠিক কিনা? ওর গুতোয়, ওর দাপটে এলাকায় থাকা যায় না। এরকম একজন চামচা ছিল, নাম ছিল তার আখনাস ইবনে শুরাইক। আবু জেহেলের ঘনিষ্ঠ সহচর আখনাস ইবনে শুরাইক একদিন আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, ও মিস্টার আবুল হিকাম, তুমি তো জ্ঞানী মানুষ, এত বড় জ্ঞান, এত জ্ঞানী আমার জীবনে কোনোদিন দেখি নাই। মক্কার জমিনে সকলে তোমাকে জ্ঞানী মনে করে, তোমার চাইতে বড় জ্ঞানী মক্কার জমিনে দ্বিতীয়টা আর পাওয়া যায় না। এই জন্য তোমাকে শুধুমাত্র হাকিম বলে না, তোমাকে বলে আবুল হিকাম। আবুল মানে হলো পিতা, হাকিম বা হিকাম মানে হলো জ্ঞানী। তার মানে শুধু জ্ঞানী নয়, ও হলো জ্ঞানের বাপ। যেমন আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী আবু জেহেল ছিল মক্কার জমিনের সবচাইতে বড় বুদ্ধিজীবী। আখনাস ইবনে শুরাইক বলে, মিস্টার আবুল হিকাম, তোমার কাছে আমি 3টা প্রশ্ন করব। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তোমার কাছে 3টা প্রশ্ন করব। তার মধ্যে 1 নাম্বার হলো, মুহাম্মদ আমাদের সামনে বেড়ে উঠেছে, ছোট্টবেলা জন্ম হয়েছে আমাদের সামনে, তার শিশুকাল, তার কিশোর, তার যৌবন সবকিছু আমাদের সামনে। আজকে নবুয়ত পেয়েছে বলে দাবি করে, নিজেকে ইসলামের নবী বলে দাবি করে। এখন আমাদের দিনকে তারা আর মানে না, নতুন দিন কোথা থেকে এনেছে, দিন ইসলাম বলে সে প্রচারণা শুরু করে দিয়েছে। ও মিস্টার আবুল হিকাম, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই। আমরা ছোট্টবেলা থেকে দেখতেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় যায় নাই, কোন স্কুলে কোনোদিন পড়ে নাই। কথা বলুন ঠিক কিনা? মক্কার জমিনে সকলে ছেলে মেয়েরা লেখাপড়া করেছে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোশ্চিনকালেও কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো উস্তাদের কাছে যায় নাই। কিন্তু তার জবান থেকে যেই কথাগুলো বের হয়, আমাদের দেশের জ্ঞানী গুণী পিএইচডি বেগুনি সবাই তার কাছে ফেল। এই কথা কোথা থেকে বের করে? তাকে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ তুমি তো উম্মি মানুষ, তুমি তো লেখাপড়া জীবনে করো নাই, এখন তুমি যে কালামগুলো বের করতেছো, আমাদের মক্কার জমিনে কবি সাহিত্যিকের কোনো অভাব নাই,
ইমরুল কায়েস হলো সবচেয়ে বড় কবি। তাদের কবিতাগুলো মক্কার জমিনের দেওয়ালে ঝুলায় ঝুলায় রাখা হয়। তাদের কবিতার অক্ষরগুলোকে স্বর্ণ দিয়ে বাঁধাই করে রাখা হয়। এত বড় বড় দামি কবিতা তারা লেখে। কিন্তু তোমার কবিতা যখন শুনি, কারণ তাদের কাছে কোরআন ছিল কবিতার কিতাব, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরে সুরে ছন্দে ছন্দে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এখন এটা তুমি কোথায় পেয়েছো? বলে বলে ও মক্কার জমিনের মানুষেরা রে, এটা তো আমার কোন কালাম নয়, আমার কোন কালাম নয়, এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্বজাহানের একচ্ছত্র প্রতিপালক আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, সময় সংকীর্ণতার কারণে আমি দুইটা অপরাধের কথা, যে অপরাধ করলে মানুষ জাহান্নামে যাবে, এই দুইটা অপরাধের কথা বলতেও পারলাম না। আল্লাহ তাআলা যদি চায় তো কখনো যে কোনো জায়গাতে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা শুনে নেব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা সকলের আগে আমাকে যেন আমল করা তৌফিক দান করেন, এরপরে আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।